সিএম হলে একটা সার্জনদের জন্য অতিরিক্ত সুবিধা আর কি। আর আমাদের যে অ্যানেস্থেসিয়া মেশিনটা এটা কিন্তু একটা অটোমেটিক ভেন্টিলেটর সাপোর্ট করে। এটা তো আপনি রুগীকে আইসিইউ সাপোর্টের রুগী রাখতে পারবেন। মানে কোনো কারণে যদি রুগী যদি রিকভার করতে সময় লাগে এই মেশিন রুগীকে সাপোর্টটা দিবে। সব আছে, মডার্ন আছে, সব জিনিসটা এখন আপনি ইউটিলাইজ করতে পরিস্থিতি অনুযায়ী ইউটিলাইজ করতে আসলে একটু জ্ঞান হবে। এগুলি আপনারা বলতে হবে, স্যার এগুলি আপনাদেরও বলতে হবে। আপনার সব জায়গায় যারা নাও জানেন এটা শুধু নরমাল এটা উঠি নর্মাল নরমাল ডেলিভারির পাশাপাশি কিন্তু যেগুলো আছে কেস বা কাগজের কেস অনলাইন বেড করতে হবে। আমরা প্রচারের কাজটা আসলে আমরা আগামীকাল থেকে শুরু করবো। আমরা আসলে এটা আপনাদের এখন তো দাদা কেস টাকাটা আজকে দেওয়া সম্ভব না। প্রচারক আমরা কালকে আমার সাথে ঠিক আছে। ঠিক আছে এখানে করা যাবে? সব রিল্যাক্স সব এইভাবে না হলে আসলে আমি যদি ব্যাট দিচ্ছি এটা জানি অনেক সব জায়গায় কিন্তু ঢুকার জায়গা একটা বেরোর জায়গা একটা। এটা আমরা তিনটা পয়েন্ট আমাদের কিন্তু সবসময় এক্সিট পয়েন্ট তিনটা পয়েন্ট। এটা একটা এক্সিট পয়েন্ট, ওটা এক্সিট পয়েন্ট। মেন পয়েন্ট আছে আমরা এখানে ফায়ার ফাইটিং এর ব্যাপারে সব কিছু হ্যাঁ এই যে দেখুন আমাদের কিন্তু পরিবেশে কিন্তু ছাড়পত্র না কিন্তু মেইন ক্রাইটেরিয়ার মধ্যে এটা। ওকে। আর আজকে বাংলা আসছে তো আজকে আমি সুতরাং হতে বললাম না কারণ এটা হ্যাঁ এটা আমার মানে সবার রয় চলো উন্নত মানের হবে। এই জন্য সাদা ধন্যবাদ আলোকিত রাঙ্গুনিয়া। আজকে আপনারা জেনে খুশি হবেন যে আমাদের আজকে বিসিসিএল হাসপাতাল জেনারেল হাসপাতালের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। আজকে থেকে আমরা রোগী ভর্তি সহ যাবতীয় হাসপাতালের সব কার্যক্রম শুরু করতে যাচ্ছি। আমরা এই হাসপাতালের মধ্যে এই এলাকার জনগণের জন্য সর্বোত্তম সেবার আয়োজন করেছি। আমাদের সেবার মধ্যে থাকবে এই স্বাভাবিক ইমার্জেন্সি সেবা, 24 ঘন্টা দিন রাত আমাদের ইমার্জেন্সি সেবা এখানে খোলা থাকবে এবং অ্যাম্বুলেন্স সার্ভিস, আমরা রোগীদের জন্য অ্যাম্বুলেন্স সার্ভিসের ব্যবস্থা রেখেছি দিন রাত 24 ঘন্টা। এবং আমাদের ইনডোর ফ্যাসিলিটির মধ্যে আছে আপনার জেনারেল বেড মেল আলাদা, জেনারেল বেড ফিমেল আলাদা, জেনারেল বেড শিশু আলাদা। আমরা এগুলোর বাইরেও আমরা আলাদা একটা NICUর আদরে স্ক্যানও করেছি, যেটা স্পেশাল চাইল্ড কেয়ার ইউনিট বলে। এখানের মধ্যে আমরা 10 জন মুমূর্ষ বাচ্চাকে আমরা সেবা দিয়ে থাকব। এবং আমাদের এখানে একটি যেটা এই অত্র অঞ্চলের মধ্যে কোথাও এখন পর্যন্ত হয়নি, সেটা হচ্ছে ডায়ালাইসিস। কিডনি রোগীদের জন্য আমরা এখানে একটা ডায়ালাইসিস সেন্টার করেছি। বর্তমানে আমরা সেখানে 2টো বেডের সংযোজন রেখেছি, 2টো মেশিন, 2 জন রোগীকে আমরা দিয়ে শুরু করতে যাচ্ছি। আমরা যদি এই ডায়ালাইসিস সেন্টারটা যদি চালু রাখি সেক্ষেত্রে আমরা সারাদিনে সর্বোচ্চ 6 জন রোগীকে আমরা আপাতত সেবা দিতে পারবো। একদিনে 6 জন রোগীকে সেবা দিতে পারবো। তো রোগীর উপর নির্ভর করে আমরা সেটা পরবর্তীতে আমরা এটা 4 বেডও নিতে পারি, এটা আমাদের একটা পরিকল্পনা আছে। এরপরে আমাদের ভবিষ্যৎ প্ল্যানের মধ্যে আছে ডায়াবেটিক ফুড কেয়ার। যেহেতু আপনারা জানেন যে ডায়াবেটিস এখন একটা মহামারী রোগ হয়েছে, ডায়াবেটিক রোগীদের অনেক ধরনের কমপ্লিকেশন হয়ে থাকে।
তো এই সমস্ত কমপ্লিকেশনের একটাই হচ্ছে ডায়াবেটিক ফুড কেয়ার। ওরা নিজেও জানে না, নিজের অজান্তেই কিন্তু ওনারা পা ক্ষত হয়ে পচন অবস্থা হয়ে যায়। তখন কিন্তু ওনাদের জন্য এই যে ড্রেসিংয়ের যেই ব্যবস্থা এবং যে ড্রেসিং ফেসিলিটি এস্টাবলিশ করতে হয় সেটা কিন্তু প্রত্যন্ত অঞ্চলে সম্ভব হয়ে ওঠে না। তো এই সমস্ত জিনিসের জন্য দেখা যায় যে রোগীদেরকে শহরে গিয়ে চিকিৎসা নিতে হয়। আবার শহরেও কিন্তু এই ডায়াবেটিক ফুড কেয়ারের চিকিৎসা সব জায়গায় হয় না। তা আমরা সেই আদলেই কিন্তু বিশেষায়িতভাবেই ডায়াবেটিক ফুড কেয়ার করার একটা পরিকল্পনা রেখেছি। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে থাকবে ব্লাড ব্যাংক এবং ভ্যাকসিন সেন্টারও থাকবে। তা আমরা চেষ্টা করব যে আজকে বিসিসিএল হাসপাতালের মাধ্যমে এখন থেকে এই প্রত্যন্ত অঞ্চলে সবার মাঝে স্বাস্থ্য সেবা নেওয়ার যে সুবিধা সেটা ছড়িয়ে দেওয়ার জন্য, এবং আশা করব যে এখন এই এলাকা থেকে মানুষ গ্রাম থেকে আর শহরে যাবে না। মানুষ যাতে শহরে যে চিকিৎসাটা পায় তার চেয়ে অন্তত ভালো চিকিৎসাটা যাতে আমরা দিতে পারি, আমরা সেই চেষ্টা আমরা চালিয়ে যাব। এবং আমাদের এই সেবার যেটা পরিধি নিয়ে আমরা বসে আছি সেটাকে আপনাদেরকে বিস্তারিত করার দায়িত্ব কিন্তু আপনাদের সাংবাদিক ভাইদের আছে। আমি সেই ইয়েতে আপনাদের কাছে আবেদন করবো, আপনারা আমাদের যে আজকে আমাদের কর্মপরিকল্পনা আপনাদেরকে বলেছি, আপনারা আমাদের সেই কর্মপরিকল্পনা আমাদের বিসিসিএল জেনারেল হাসপাতালের পক্ষ থেকে আপামর জনগণের মধ্যে আপনারা সেটা ছড়িয়ে দেবেন। ধন্যবাদ। আপনারা জেনেও খুশি হবেন যে আমাদের কিন্তু সেবার মান অনুযায়ী কিন্তু আমরা সেবার যেটা মূল্য, আমরা সেবার মান অনুযায়ী সেবার মূল্য কিন্তু চেষ্টা করেছি। কারণ সেবার মান ধরে রাখতে হলে কিন্তু মূল্য বাড়াতে হবে, কিন্তু আমরা চেষ্টা করেছি যে সেবার মান আমরা সর্বোচ্চ রাখবো, কিন্তু মূল্য যাতে সব ধরনের মানুষ যাতে আমাদের এখানে এসে সেবা নিতে পারে, হ্যাঁ, সেবা নিতে যাতে বিমুখ না হয়, সেজন্য আমরা কিন্তু সেই ভাবে আমরা এগিয়ে যাচ্ছি। শহরের হাসপাতালগুলোতে, বেসরকারি হাসপাতাল ক্লিনিকে গিয়ে মানুষ যে পরিমাণ পয়সা খরচ করে যে চিকিৎসা সেবাটি পাবে, আমরা চেষ্টা করব তার চেয়েও কম খরচে এখানের মধ্যে আমরা সেই সেবাটি দেওয়ার জন্য। ধন্যবাদ। ঠিক আছে।